জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী সন্তান সোনা রূপার ভান্ডার এবং পছন্দসই ঘোড়া ও চতুষ্পদ জন্তু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। নারী সন্তান সোনা রূপা ভান্ডার ঘোড়া চতুষ্পদ জন্তু এবং ক্ষেত খামার জমি জমা এগুলি মানুষের জন্য লোভনীয় করা হয়েছে। এসব দুনিয়ার ভোগবস্তু, আর আল্লাহ তার উত্তম আশ্রয়স্থল রয়েছে। বলো, আমি কি তোমাদের এসব বস্তু হতে উৎকৃষ্ট কোনো কিছু সংবাদ দেব? যারা সাবধান হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যান সমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বস্তুত আল্লাহ তার বান্দাদের দ্রষ্টা। অর্থাৎ সূরা আল ইমরান 13 থেকে 15 নম্বর আয়াত, 13 থেকে 15 নম্বর আয়াত পড়লে বুঝতে পারবেন। অর্থাৎ 13 নম্বর আয়াতের মধ্যে এই ধারা বোঝানো হয়েছে যে আল্লাহ পাক যে মানুষের মধ্যে যে লোভ মানুষের মধ্যে যে লোভ কাজ করে, 1 নম্বর নারী, তার সন্তান সোনা রূপা স্বর্ণ ঘোড়া চতুষ্পদ জন্তু জমি জমার প্রতি আসক্ত, সম্পদের প্রতি আসক্ত, এটা দিয়ে মানুষকে একটা লোভনীয় করা হয়েছে, দুনিয়ার একটা ভোগবস্তু। আর আল্লাহ তার নিকট উত্তম আশ্রয়স্থল রয়েছে। সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। তাহলে যাদের কোনো সমস্যা থাকে এই আয়াতটা যদি পড়ে 3 বার গোসল করে 3 বার এই আয়াত পাঠ করে হাতের মধ্যে পানি নিয়ে পানির মধ্যে ফু দিয়ে পানি পান করলে তার যৌবনের শক্তি ফিরে পাবে। তার যদি কোনো শারীরিক দুর্বলতা থাকে সে শক্তি লাভ করবে। এই আয়াতের একটা পাওয়ার, আল্লাহর কুদরতি মহান পাওয়ার রয়েছে। বলো, আমি কি তোমাদের এসব বস্তু হতে উৎকৃষ্ট কিছু সংবাদ দেব? যারা সাবধান হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যান সমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে, জান্নাতের কথা রয়েছে, এবং যার তাদের পবিত্র সঙ্গিনী আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বস্তুত আল্লাহ তার বান্দাদের দ্রষ্টা। যারা বলে, হে আমাদের রব, আমরা বিশ্বাস করছি, আমাদের অপরাধ ক্ষমা করো, দুজকের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত দাতা এবং প্রবাদকালে ক্ষমা প্রার্থী। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ভিন্ন অন্য কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠা জ্ঞানীগণ সাক্ষ্য দেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি ন্যায় নীতি প্রতিষ্ঠিত পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিশ্চয়ই ইসলামে আল্লাহর একমাত্র ধর্ম। যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরও মতানৈক্য ঘটিয়েছিল। আর যে আল্লাহর নির্দেশকে অবিশ্বাস করবে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো ধর্মমনোনীত ধর্ম, দ্বীন আল ইসলাম। সূরা আল ইমরানের আয়াত নম্বর 18। আর এখন যারা জামাত ইসলাম বানিয়েছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করেছে। আল্লাহ বলছে দ্বীন আল ইসলাম, ইন্না নিশ্চয় দ্বীন আল ইসলাম, ইসলাম হলো মনোনীত ধর্ম। কোরআনে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত। আর বলছে জামাত ইসলাম। জামাত ইসলাম শব্দটাই বলতে হবে দ্বীন আল ইসলাম।